অর্নিল মিমকে রেডি হতে বলে নিচে গেল। আধা ঘন্টা পর অর্নিল রুমে এসে দেখে মিম প্রায় রেডি। অর্নিল হাঁ করে তাকিয়ে আছে মিমের দিকে। এই একটা মেয়ের প্রেমে সে আর কতবার পড়বে? অর্নিলকে দেখে মিম বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার প্রেমে আর কতবার পড়ব জানপাখি? মানে, আজকে যদি তোমায় দেখে কেউ ক্রাশ খায় তার চোখ তুলে ফেলব, সাথে তোমারও। আমার কেন তুলবেন? তুমি এত সুন্দর কেন? পাগল কোথাকারের। আর মিমের উপর এমনিতেই সবাই ক্রাশ খেয়ে আছে, নতুন করে খাওয়ার আর কিছু নেই। পারফিউম দিতে দিতে হু হ। এরপর অর্নিল রেডি হয়ে বের হবে এমন সময় অর্নিল দাঁড়িয়ে গেল। কি ব্যাপার? দাঁড়াও, একটা কাজ বাকি। কি কাজ? তোমার কানের পেছনে কালি লাগিয়ে দিলাম যাতে কেউ নজর না দেয়। চলুন। ধমক দিয়ে। হুম, চলো। ড্রয়িং রুমে আসার পর ওদের দেখে অর্নিলের আম্মু বলল, কিরে, এত সুন্দর করে সেজেগুজে কোথায় যাচ্ছিস? আম্মু, বাইরে যাচ্ছি। সাবধানে যাবি আর তাড়াতাড়ি বাসায় ফিরিস। জাবিন আসবে। আচ্ছা আম্মু। অর্নিল গাড়ি বের করবে এমন সময় মিম বলল, রিকশায় করে যাই? রিকশায় করে গেলে মান সম্মান কিচ্ছু থাকবে না। সবাই জেনে যাবে তোমার আমার বিয়ের কথা আর সবাই তাকিয়ে থাকবে তোমার দিকে। সো আমি গাড়ি নিয়েই যাব। আচ্ছা। এরপর অর্নিল গাড়ি ড্রাইভ করছে। উদ্দেশ্য কোনো একটা লেকের পাড়ে যাওয়া। মিমের কাটা চুলগুলো অবাধ্যের মতো আচরণ করছে। অর্নিল দেখছে আর হাসছে। মিম অর্নিলের দিকে তাকায়নি। মাঝ রাস্তায় ফুচকার দোকান দেখে মিম অর্নিলকে গাড়ি থামাতে বলল। অর্নিল বলল, এই টং দোকানের ফুচকা খাবে? রেস্টুরেন্টে যাই। না, আমি এখান থেকেই খাব। আশেপাশে কত মানুষ দেখছ? তুমি নামলেই তোমাকে ঘিরে দাঁড়াবে ওরা। মেয়েও তো আছে, আপনাকে ধরবে না? যত সব। নামুন। ঝাড়ি দিয়ে। মিমের ঝাড়ি খেয়ে নামতে বাধ্য হল অর্নিল। নামার সাথে সাথেই ছেলে মেয়েরা জোরে চিৎকার করে বলল, অর্নিল চৌধুরী আর মিম রায়হান একসাথে। এক একজন এক এক রকম মন্তব্য করছে। সবাই বলছে মানিয়েছে দুইজনকে, কত সুন্দর লাগছে দুইজনকে। অর্নিল আর মিম শুধু শুনছে। অর্নিল তখন দোকানদারকে বলল এক প্লেট ফুচকা দিতে। ঠিক তখনই মেয়েরা অর্নিলের সাথে কথা বলা শুরু করে দিল। মিম দেখছে সব। এরপর মিম ওদের মাঝখানে গিয়ে বলল, ও হ্যালো, কি হচ্ছে এইখানে? আর তোমরা এইভাবে আটকে রেখেছ কেন ওনাকে? ম্যাম, আপনিই? হ্যাঁ, আমি আর মিসেস অর্নিল চৌধুরী। সো লিভ হিম। যে যার কাজে যাও। ধমক দিয়ে। এরপর যে যার জায়গায় চলে গেল। অর্নিল ভাবছে মিম কি বলল? মিসেস অর্নিল চৌধুরী। এরপর সেখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে সেখান থেকে চলে গেল। অর্নিল একটা লেকের পাড়ে গাড়ি থামালো। মিম রেলিং ধরে প্রকৃতিকে দেখছে। অর্নিল মিমের পাশে গিয়ে দাঁড়ালো। ভালো লাগছে তোমার? ভীষণ। অনেকদিন পর খোলা জায়গায় আসলাম। আগে বাপির সাথে আসতাম প্রতি উইকেন্ডে। এখন থেকে আমার সাথে আসবে। মিমের হাতের উপর হাত রেখে। মিম আর হাত সরালো না। অর্নিল বলল, রিকশায় ঘুরবে? কেন, সমস্যা হবে না আপনার? না। গাড়ি? ড্রাইভার এসে নিয়ে যাবে। বলে দিয়েছি। চলুন। খুশি হয়ে
এরপর অর্নিল একটা রিকশা নিয়ে আর 2টা আইসক্রিম নিয়ে মিমকে নিয়ে রিকশায় বসল। অর্নিলের গাড়ি ড্রাইভার নিয়ে গেছে বাসায়। কখনো রিকশায় ঘোরা হয়নি এইভাবে, আইসক্রিম খেতে খেতে। আমি এই প্রথম। আমি উঠেছি এর আগে যখন আমার আর্জেন্ট মিটিং থাকতো আর রাস্তায় জ্যাম থাকতো। খুশি তো তুমি? ভীষণ। মিমকে এত খুশি এতগুলো মাসে অর্নিল দেখেনি। আজ মিমের কোনো রাগী দৃষ্টি নেই, একদম পিচ্চিদের মতো করে আচরণ করছে আজ মিম। রাস্তায় সবাই তাকিয়ে আছে ওদের দিকে। ওইদিকে ওদের কারোরই ভ্রুক্ষেপ নেই। এরপর 2জন মিলে শপিং মলে যায়। কিছু শপিং করে বাসায় আসে রাত 8টায়। এসে দেখে জাবিন চলে আসছে আর অর্নিলের জন্য ওয়েট করছে। অর্নিলকে দেখে জাবিন সোজা গিয়ে জড়িয়ে ধরে। অর্নিল হাতের ব্যাগগুলো মিমের কাছে দিয়ে জাবিনকে তুলে। দা ভাই, কই গেছিলি তুই? তুই জানিস না আজ আমি আসব? একটু অভিমান করে। আরে কেটি, আমি জানি তো। তোর জন্য কিছু একটা এনেছি। গাল টেনে। দা ভাই, কি? তোর ফেভারিট চকলেটস। দা ভাই, রিয়েলি ইউ আর গ্রেট। গালে চুমু দিয়ে। হইছে, এখন তো ছাড়। তোর বৌমনির সাথে কথা বল। হায়, একটু ভেঙচি দিয়ে। মিম প্যাকেটগুলো সোফায় ফেলে রেখে জাবিনের কথার জবাব না দিয়েই উপরে চলে গেল। অর্নিল বুঝছে ব্যাপারটা কি। এরপর অর্নিল জাবিনকে চকলেটস দিয়ে ঘরে গেল। গিয়ে দেখে মিম চেঞ্জ করছে। সরি ভুল সময়ে আসার জন্য। মিম চুপ। কি ব্যাপার, কি হইছে? মিম চুপ। গলা থেকে নেকলেস খোলার সময় খুলতে পারছিল না। অর্নিল এগিয়ে এসে হেল্প করতে যাবে ঠিক তখনই মিম নেকলেসটা ছিঁড়ে ফেলল। অর্নিল এই প্রথম মিমকে ভয় পাচ্ছে। মিমের চোখ, নাক, মুখ ফুলে গেছে আর লাল হয়ে গেছে। অর্নিল ভাবছে শুধু ব্যঙ্গ করে কথা বলার জন্য মিম এতটা রাগ করল। এরপর মিম ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসল। অর্নিল ভয়ে মিমের কাছে যেতে পারছে না। এমন সময় জাবিন চকলেট খেতে খেতে ঘরে ঢুকল। দা ভাই, নিচে আয়। তোর সাথে গল্প করব। অর্নিলের হাত ধরে। কেটি, তুই যা, আমি আসছি। মিম সব দেখছে আর ভেজা চুল মুছছে। দা ভাই, ইউ হ্যাভ টু কাম রাইট নাও। ওকে, চল আমার সাথে। আর এসব পাঞ্জাবি পরিস তুই কবে থেকে? চেঞ্জ করে 2 মিনিটের মধ্যে নিচে আসবি। আমি গেলাম। জাবিন চলে যাওয়ার পর অর্নিল ফ্রেশ হয়ে মিমের সামনে বসল। কি হইছে? ভয় ভয়। মিম চুপ। বলো না জানপাখি, কি হইছে? নিচে যান। শান্ত গলায় বলল মিম। তুমিও চলো। না। এরপর অর্নিল একা একা নিচে চলে গেল। জাবিন অর্নিলের কাঁধে মাথা রেখে বসে বসে গল্প করছে। অর্নিলের মনটা ছটফট করছে মিমের জন্য। অর্নিলের আম্মু, অর্নিলের খালাম্নি, জাবিন আর অর্নিল বসে বসে আড্ডা দিচ্ছে ড্রয়িং রুমে। মিম একটু পর নিচে এসে শায়লাকে বলল তার রুমে কফি দিয়ে যেতে। মিম সিঁড়ি দিয়ে উঠছে আর তখন জাবিন বলল, দা ভাই, তোর বউয়ের কি কোনো ম্যানার্স নেই? সবাই বসে গল্প করছে আর তোর বউ একা কফি খাবে। এই কথা শুনে মিম দাঁড়িয়ে গেল। অর্নিল মিমের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছে। না জানি এখন কি করবে। কেটি, কি খাবি বল, শায়লা করে দিবে। ভয় ভয়। পপ চিকেন আর শর্মা খাবো। শায়লা, আমাদের জন্য পপ চিকেন আর শর্মা বানিয়ে আনো। জি স্যার, শায়লা বলল। মিম নিচে নেমে রান্নাঘরে যায় চুল বাঁধতে বাঁধতে। অর্নিল ওর আম্মুর দিকে তাকাচ্ছে বারবার। অর্নিলের মুখ কাচুমাচু হয়ে আছে। আধা ঘন্টা পর মিম সব রেডি করে ওদের সামনে নিয়ে গেল।
সেখানে গিয়ে বসল আর শায়লাকে বলল ওকে পানি দিতে। তো জাবিন কি যেন বলছিলে আমার ম্যানার্স নেই? শান্ত গলায়। তোমাকে আমি বলবো কিন্তু তুমি আমাকে বলছো কেন? যাদের কমন সেন্স নাই তারাই এই কথা বলবে। দা ভাই তোর বউ আমায় অপমান করছে। কেটি চুপ। কাদো কাদো হয়ে। পারে তো শুধু বিজনেস করতে আর কিছু পারে তোর বউ? তোকে কিভাবে সুখে রাখবে? জাবিন এসব কি হচ্ছে? অর্নিলের আম্মু। মিম ইশারা দিয়ে তার আম্মুকে থামিয়ে দিল। তো জাবিন কি করে দেখাতে হবে? দাবা খেলতে পারো? পারলে খেলে দেখাও আমার সাথে। একটু ভাব নিয়ে। কেটি তুই ওর সাথে দাবা খেলবি কেন? তুই দাবাতে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন। এই কথা তোর মাথায় আসে কিভাবে? তুই কি ওর মতো বিজনেস ম্যাগনেট হতে পারবি? অর্নিল। এখনই খেলবে? হ্যাঁ এখনই। ওকে। যদি হেরে যাও কি হবে? পানি খেতে খেতে। হাহা হাহা। দা ভাই তোর বউ পাগল হয়ে গেছে। আমাকে নাকি দাবাতে হারাবে? অট্টহাসি হেসে। টাইম উইল সে হু ইজ ম্যাড। দাবার কোর্ট নিয়ে আসো। ওকে। এরপর দুইজন দাবা খেলতে বসল। মিমের এক একটা চালে জাবিন নাজেহাল। অর্নিল শুধু হা হয়ে দেখছে। শুধু অর্নিল না, অর্নিলের আম্মু, খালাম্নি, শায়লা সবাই অবাক। জাবিন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন দাবাতে আর মিমের কাছে সে নাজেহাল। মিমের প্রত্যেকটা চাল জাবিনকে কাঁপিয়ে তুলছিল। ৪৫ মিনিট পর ওদের দাবা খেলা শেষ হয়। সবাই অবাক হয়ে আছে। মিম জিতেছে খেলাতে। জাবিন মাথা নিচু করে বসে আছে। মিম উঠে দাঁড়িয়ে কাচের গ্লাস ভেঙে ফেলল আছাড় মেরে। আর জাবিনের দিকে তাকিয়ে বলল, মিম রায়হানকে কখনো কোনো বিষয়ে আন্ডারএস্টিমেট করতে এসো না। ঠিক এই রকম হাল হবে প্রত্যেকবার। অর্নিল শুধু তাকিয়ে দেখছে মিমকে আর ভাবছে এই মেয়ের মধ্যে আর কয়টা রূপ আছে। এরপর মিম শান্ত হয়ে সোফায় বসল। সবাইকে জিজ্ঞেস করল ডিনারে কি খাবে। কেউ কোনো কথা বলছে না। মিম এইবার চেঁচিয়ে বলল, আমি একটা প্রশ্ন করেছি সবাইকে। তুমি যা রান্না করো, তুতলিয়ে কথাগুলো বলল অর্নিলের আম্মু। অর্নিল তো মুখ খোলারই সাহস পাচ্ছে না। ওকে। লাইট খাবার বানাচ্ছি। আমি তোর বউয়ের হাতের খাবার খাবো না দা ভাই। কি বললে তুমি জাবিন? জাবিনের দিকে চোখ রাঙিয়ে। কই কিছু না। আমি খাবো। ভয়। এরপর ডিনার রেডি করে সবাইকে ডিনার সার্ভ করে মিম ঘরে চলে গেল। মিম রাতে কিছু খায় না। তাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে উপরে চলে গেল মিম। অর্নিল আজকে নিজের ঘরে যেতে প্রচুর ভয় পাচ্ছে। ভয় ভয় রুমে ঢুকল। দরজা লক করে দেখল মিম চোখে আইড্রপ দিচ্ছে। এইটা মিম চোখ ক্লিন রাখার জন্য প্রতি রাতেই দেয়। অর্নিলকে দেখেও মিম না দেখার ভান করল। অর্নিল সোফায় বসে রইল। মিম ঘুমিয়ে গেছে। বিছানায় যাওয়ার সাহস হচ্ছে না অর্নিলের। তাই গুটিসুটি মেরে সোফায় শুয়ে পড়ল। সকালে অর্নিল ঘুম থেকে উঠে দেখে মিম ফোনে কথা বলছে। মিম শৈলীর সাথে কথা বলছিল অফিস না যাওয়ার ব্যাপারে। অর্নিল অবাক হয় মিম অফিস যাবে না কেন। এরপর অর্নিল মিমকে জিজ্ঞেস করল, অফিস যাবে না? না। কেন? মিম চোখ রাঙিয়ে তাকায় অর্নিলের দিকে। না ঠিক আছে। ভয় ভয়। একটু পর জাবিন এসে অর্নিলকে নিচে নিয়ে যায়। মিম ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে অর্নিল জাবিনকে খাইয়ে দিচ্ছে। মিম নিজের খাবার নিয়ে উপরে চলে আসে। মিম সকালে শৈলীর সাথে কথা বলে নিচে আসে খাবার খাওয়ার জন্য। এসে দেখে অর্নিল জাবিনকে খাইয়ে দিচ্ছে। মিম তখন নিজের খাবার নিয়ে উপরে চলে আসে।
তখন সবাই হা করে তাকিয়ে ছিল মিমের যাওয়ার দিকে। অর্নিল জাবিনকে খাইয়ে দিয়ে টেবিলেই বসে রইল। মিম নিচে এসে খাবার প্লেট রেখে পানি খাচ্ছে, তখন জাবিন বলল, দা ভাই অফিস যাবি না কিন্তু আজকে? কাঁধে মাথা রেখে, না কেটি যাব না। আকাশকে বলেছি সব দেখাশোনা করতে। লাভ ইউ দা ভাই। অর্নিলের গালে চুমু খেয়ে মিম এইটা দেখে পানির গ্লাস খুব জোরে টেবিলে রাখল। জাবিন কেঁপে উঠল। অর্নিল বলল, কি হইল? মিম চোখ রাঙিয়ে সেখান থেকে চলে গেল। মিম ঘরে এসে পায়চারি করছে আর আঙুর খাচ্ছে। মিমের এই একটা স্বভাব, রেগে গেলে খেতে থাকে। অর্নিল এই সময়ে ঘরে ঢুকল আর মিমকে জিজ্ঞেস করল, জান পাখি তোমার কি হইছে? আমার সাথে কথা বলছো না কেন? মিমের বাহুতে ধরে, ডোন্ট টাচ মি, হাত সরিয়ে নিয়ে। মিম কি হইছে তোমার বলবা তো? এই রুমে আপনি থাকবেন নাকি আমি থাকব? কেন? দুইজনেই থাকব। না, আপনি থাকুন। আমি গেস্ট রুমে থাকব এখন থেকে। মিম বলো না জান পাখি কি হইছে? শাট আপ। এই নাম যেন আর না শুনি আপনার মুখ থেকে। অনেক জোরে চিল্লিয়ে অর্নিল ভ্যাবাচেকা খেয়ে গেল এত জোরে মিমের চিৎকার শুনে। জাবিন দৌড়ে অর্নিলের রুমে এসে বলল, দা ভাই কি হয়েছে? এই মেয়ে এত চিল্লাচ্ছ কেন? মিমকে উদ্দেশ্য করে, ঘরটা আমার, সো আমি যা ইচ্ছা করব তাতে তোমার কি? আর কারো ঘরে ঢোকার আগে যে অনুমতি নিতে হয় সেই ম্যানার্স কি তোমার জানা নাই জাবিন? দা ভাই তোর বউকে থামতে বল। আমি কিন্তু ওকে দেখিস কি করি। রেগে গিয়ে জাবিন, হু দ্য হেল ইউ আর ননসেন্স। গ্লাস ছুঁড়ে মেরে মিম, দা ভাই ও পাগল হয়ে গেছে, চল এখান থেকে। অর্নিলকে টানতে টানতে নিয়ে গেল। মিম সারাদিন আর ঘর থেকে বের হয়নি। অর্নিল উকি দিয়ে মিমকে অনেকবার দেখে গেছে। হঠাৎ মিমের এমন আচরণে অর্নিল ঘাবড়ে গেছে। অর্নিল কি করবে ভেবে পাচ্ছে না। কেনই বা মিম এমন করছে তাও সে জানে না। সন্ধ্যায় সবাই মিলে বসে ছাদে আড্ডা দিচ্ছে। ছাদের একপাশে অর্নিলের হাত ধরে জাবিন দাঁড়িয়ে আছে। অর্নিলের আম্মু আর খালাম্নি দোলনায় বসে আছে। একটু পর মিম সবার জন্য কফি বানিয়ে আনল। সবাইকে কফি যার যার হাতে দিল, কিন্তু অর্নিলের কফি মগ ছাদের দেয়ালে রাখল। মিম সেইখান থেকে সরে এসে দাঁড়াল। কফি খাচ্ছে আর একদৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। অর্নিল মিমের দিকে তাকিয়ে আছে। জাবিন বলল, দা ভাই অনেকদিন ধরে তোর গান শুনি না, আজ একটা গান গাইবি? গান? হুম দা ভাই প্লিজ। আমি গিটার নিয়ে আসি। যা। মিমের দিকে তাকিয়ে জাবিন গিটার আনার পর মিম সেখান থেকে চলে যেতে চাইলে মিমের শাশুড়ি যেতে দিল না। তাদের সাথে বসালো। অর্নিলের হাত ধরে আছে জাবিন। অর্নিল গিটারে সুর তুলতে তুলতে মিমের দিকে তাকিয়ে গান গাইতে লাগল। কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ না রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে, একলা ঘরে এ অন্তর ও কারিলা বন্ধু, ঘুম কারিলা, মিথ্যা প্রেমের রঙিন আশা কেন দেখাইলা? মন দিয়েছি বন্ধু আমার, প্রাণ দিয়েছি, আজ থেকে সবই আমার উজাড় করেছি কন্যা রে। কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ না রে, সুখের আশায় দুঃখ দিয়া অন্তর বান্ধিলাম, তোমার মনে মন মিশাইয়া সবই হারাইলাম, তোমায় ছাড়া এখন আমার বাঁচা বড় দায়, হৃদয় জলে অন্তর পুড়ে করি কি উপায়? কন্যা রে, কন্যা রে, কন্যা রে, বাঁকা চুলেতে খোপা আর বাইন্ধ না রে, ওই চুলেতে জাদু আছে রে, আমার ঘুম আসে না রাতে, একলা ঘরে এ
দা ভাই জাস্ট অস্থির। এত সুন্দর তুই কিভাবে গাস? কেটি ঘুমাবো। ভালো লাগছে না। জাস্ট 9টা বাজে, এখনই ঘুমাবি? হ্যাঁ। বলেই অর্নিল চলে গেল। মিম দাঁড়িয়ে আছে। জাবিন মিমের সামনে এসে বলল, দা ভাই না খেয়ে চলে গেল ঘুমাতে। তো দা ভাইকে খেতে বলবে না? সরি, তুমি গিয়ে খাইয়ে দিয়ে আসো। আমি কেন দিব? তুমি ওর বউ তাই। কাম অন জাবিন। হাসতে হাসতে জাবিন আর কিছু না বলে নিচে চলে গেল। অর্নিলের জন্য খাবার বেড়ে অর্নিলের রুমে গেল। অর্নিল এক্সারসাইজ করছে। দা ভাই খাবার খেয়ে ঘুমা। কেটি খাবো না। দা ভাই প্লিজ হা কর। জাবিন যা তো। তুই আমার নাম ধরে ডাকলি দা ভাই? অবাক হয়ে, সরি কেটি। দে খাইয়ে দে। অর্নিলকে জাবিন খাইয়ে দিচ্ছে আর তা দেখে মিম সরে গেল সেখান থেকে। রাত 1টা বাজে কিন্তু মিম এখনো ঘরে আসছে না। তাই অর্নিল মিমকে খুঁজতে লাগল। গিয়ে দেখে গেস্টরুমে মিম ঘুমাচ্ছে। অর্নিল লাইট অফ করে মিমের পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই অর্নিল গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে জাবিন অর্নিলকে ডাকতে এসে দেখল কেউই ঘরে নেই। জাবিন গেস্টরুমের পাশে দিয়ে যাচ্ছিল আর হঠাৎ দাঁড়িয়ে পিছু এলো। জাবিন দেখল অর্নিল মিমকে জড়িয়ে ধরে শুয়ে আছে। অর্নিলের মুখ মিমের ঘাড়ের উপর। জাবিন একটু মুচকি হেসে দরজা চাপিয়ে চলে আসল। মিম ঘুম থেকে উঠে ওর উপর কারো স্পর্শ অনুভব করে। মিম চোখ মেলে তাকিয়ে দেখে অর্নিল বেঘোরে ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অর্নিলের নিঃশ্বাস মিমের কানে আর মুখে পড়ছে। মিম হাত সরিয়ে উঠে যেতে চাইলে অর্নিল আরো জোরে চেপে ধরে। ওই শুনুন, ছাড়ুন আমাকে। হোম্মম মোম্মম। ঘুমের ঘোরে। কি হুম হুম করছেন? ছাড়ুন আমাকে। উঠব আমি। চেঁচিয়ে। না ছাড়ব না। মিমকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আমি কিন্তু এখন চিল্লাবো না ছাড়লে। চিল্লাও। কেউ আসবে না কারণ সবাই জানে তুমি তোমার স্বামীর সাথেই আছো। মিমের ঠোঁটে ঠোঁট রেখে। কি করছেন কি আপনি? কথা বলবা না। চুপ। ছাড়ুন না প্লিজ। বলছি না চুপ। ধাত। অর্নিলকে ধাক্কা দিয়ে উঠে যায় মিম। অর্নিল খাটে পড়ে হাসতে থাকে। মিম ফ্রেশ হয়ে নিচে যায়। গিয়ে দেখে জাবিন টেবিল সাজাচ্ছে। গুড মর্নিং বৌমনি। মিম একটু ভ্যাবাচেকা খেয়ে গেল জাবিনের মুখে বৌমনি শুনে। মিম ও বলল সেম টু ইউ। দা ভাই কই বৌমনি? জানি না। আচ্ছা তুমি বসো, আমি ডেকে নিয়ে আসি দা ভাইকে। যত সব আদি খেতা। মনে মনে বলল মিম। অর্নিল আসার পর মিম, জাবিন আর অর্নিল একসাথে খেতে বসল। খাওয়ার মাঝে মিমের ফোনে ফোন এলো। মিম খেতে খেতে রিসিভ করল। হ্যালো মিম, রায়হান স্পিকিং। হোয়াট? টেবিল থেকে সোজা দাঁড়িয়ে গেল মিম। আমি এখনই আসছি। মিম ওই অবস্থাতেই দৌড়ে চলে গেল। অর্নিল প্রশ্ন করার সময় পেল না। অর্নিল আর জাবিন খাবার খাওয়া বন্ধ করে মিমের পিছু পিছু গেল। মিম এতক্ষণে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। অর্নিল তাড়াতাড়ি গাড়ি বের করে মিমকে ফলো করতে লাগল। একটা গোডাউনের সামনে মিম গাড়ি পার্ক করল। মিম ভেতরে ঢোকার পর মিমের মাথায় গান ঠেকিয়ে মিমকে ভেতরে নিয়ে গেল। ভেতরে মিমকে একটা চেয়ারে বসালো। মিম বলল, মিস্টার খান, এইভাবে আপনি আমায় চিট করবেন আমার ভাবনার বাইরে ছিল। সরি ম্যাডাম, আপনার এক একটা প্রজেক্টের কাছে আমার প্রত্যেকটা প্রজেক্ট লস খাচ্ছিল। তাই বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হলো। ভেবেছিলাম আপনার বাপিকে তুলে আনব, কিন্তু আপনার বাসায় যেই পরিমাণ পুলিশ সিকিউরিটি দেওয়া তা আর সম্ভব হলো না।
তাই বিপরীত পন্থা অবলম্বন করলাম। হাউ ডে ইউ? আমার বাপির গায়ে একটা ফুলের টোকা যদি কেউ দেয় বা দেওয়ার চেষ্টা করে তাকে আমি জীবন্ত পুঁতে ফেলব। চিল্লিয়ে, ম্যাম কুল, পেপারে সাইন করে দিন নয়তো আপনার বাপিকে ডিরেক্ট শুট করে দিব। মিস্টার খান, আপনি কি আমার আগের রূপটা দেখতে চাইছেন? রাগে চিল্লিয়ে, ম্যাম আপনার সব রূপ পরিষ্কার, আমার কাছে আর কিছুই দেখতে চাইছি না। সাইন করুন পেপারে নয়তো আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব। যথেষ্ট রেসপেক্ট করি আপনাকে, তাই ওইসব করতে চাই না। মিস্টার খান, অনেক জোরে চেঁচিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে, এইভাবে কাজ হবে না, বিপরীত দিকেই যেতে হবে আমাকে। এই তোরা তোদের কাজ শুরু কর। উনার পোষা গুন্ডাদের হুকুম দিয়ে একটা ছেলে মিমের ওড়নায় হাত দিতে যাবে, তখনই অর্নিল ছেলেটার হাত ধরে ফেলে। অর্নিল এমনভাবে তাকিয়ে আছে ছেলেটার দিকে, এখনই ছেলেটাকে খুন করবে মনে হচ্ছে। অর্নিলকে দেখে মিম চুপচাপ টেবিলের উপর মাথা রেখে চেয়ারে বসল। চৌধুরী স্যার আপনি? ভয় ভয় মিস্টার খান, সাহস কি করে হয় আমার বউয়ের সাথে এমন ব্যবহার করার? খানের কলার ধরে, স্যার আপনার বউ মানে? জাবিন, পুলিশকে ফোন কর। জাবিনকে উদ্দেশ্য করে, আর তোর সাথে আজ থেকে বিজনেস লাইফ শেষ। তোর বিজনেস ধূলিসাৎ করে দিব আমি। তুই কার গায়ে হাত তুলতে বলেছিলি জানোয়ার? গালে থাপ্পড় মেরে। আর তুই কি করছিলি? মিমের ওড়নায় হাত দিতে গিয়েছিলি? তোর হাত আজ আমি ভেঙ্গে ফেলব। দা ভাই, ছেড়ে দে প্লিজ। পুলিশ আসছে তো, প্লিজ পাগলামি করিস না। অর্নিলকে থামানোর চেষ্টা করে। একটু পরেই পুলিশ এসে মিস্টার খান আর ওর সহচারীদের ধরে নিয়ে গেল। মিম তখন ওর টেবিলে মাথা দিয়ে আছে। অর্নিল মিমকে ধরতেই মিমের মাথা পড়ে যায়। অর্নিল মিমকে ধরে মিম মিম বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। অর্নিল এক মুহূর্ত দেরি না করে মিমকে কোলে নিয়ে হাসপাতালে যায়। জাবিন গাড়ি ড্রাইভ করছে আর অর্নিল মিমকে জড়িয়ে আছে আর মিমকে ডাকছে। অর্নিলের চোখ দিয়ে পানি পড়ছে মিমের গালে। মিমের হাত পা ঠান্ডা হয়ে আছে। জাবিন প্লিজ তাড়াতাড়ি যা। দা ভাই এসে গেছি নাম। অর্নিল মিমকে কোলে নিয়ে হসপিটালে ঢোকে। অর্নিলের পরনে ট্রাউজার আর টি শার্ট। অর্নিলকে এইভাবে দেখে ডক্টররা সব বেরিয়ে আসে। এরপর মিমকে চেক আপ করে। স্যার, ম্যামের অতিরিক্ত স্ট্রেসের কারণে এমন অবস্থা হয়েছে। আপনি ম্যামকে নিয়ে আসলেন যে, আমার বউকে কি তাহলে অন্য কেউ নিয়ে আসবে? চেঁচিয়ে বলল অর্নিল। স্যার শান্ত হন, আমি জানতাম না যে আপনারা ম্যারিড। চুপচাপ ওর ট্রিটমেন্ট করুন। আধা ঘন্টার মধ্যে আমি ওকে সুস্থ দেখতে চাই। ম্যামের শরীরে স্যালাইন পুশ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আপনি উত্তেজিত হবেন না। দা ভাই, বাসায় আম্মু আর খালাম্নি টেনশন করছে তো। অনেকবার ফোন দিয়েছে আমাকে। ওদের জানিয়ে আসি তুই চুপচাপ বসে থাকবি এইখানে। এরপর জাবিন ফোন করতে বাইরে চলে গেল। অর্নিল মিমের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মিমের জ্ঞান ফিরে আসে। শরীরে প্রচণ্ড জ্বর। মিম ঠিক করে তাকাতে পারছে না। অর্নিল মিমের হাত ধরে আছে। ডাক্তার এসে মিমকে জিজ্ঞেস করল, ম্যাম এখন কেমন লাগছে আপনার? ভালো, ভাঙ্গা গলায় জবাব দিল মিম। স্যার, ম্যামের জন্য এই ওষুধগুলো প্রেসক্রাইবও করে দিলাম জ্বরের জন্য। এখন ম্যামকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাঙ্কস। এরপর অর্নিল মিমকে কোলে নিয়েই হাসপাতাল থেকে বেরিয়ে এলো। মিম মাথা তুলতে পারছে না জ্বরে। বাসায় এসে অর্নিল মিমকে বিছানায় শুইয়ে দিয়ে জাবিনকে বলল কিছু খাবার বানিয়ে আনতে। অর্নিলের আম্মু দৌড়ে রুমে ঢুকলেন। আব্বু, মিমের কি হইছে? এরপর অর্নিল ওর আম্মুকে সব বলল। তুই ওর খেয়াল রাখিস আব্বু।
মিমের শরীরে এখনো অনেক জ্বর। হ্যাঁ আম্মু, তুমি যাও, আমি দেখছি। অর্নিলের আম্মু চলে যাওয়ার পর অর্নিল দরজা লাগিয়ে দিল। মিমকে চেঞ্জ করে শরীর মুছে দিল। এরই মধ্যে জাবিন খাবার নিয়ে এলো। দা ভাই, নে বৌমনিকে খাইয়ে দে। দে। এরপর অর্নিল মিমকে উঠে বসিয়ে খাইয়ে দিল। মিম মাথা সোজা রাখতেই পারছে না, তাই জাবিন মিমের মাথা ওর কাঁধে রাখল। এরপর মিমকে ওষুধ খাইয়ে দিয়ে মিমকে শুইয়ে দিল অর্নিল। মিমের মাথায় হাত বুলিয়ে দিল অর্নিল। আর মিম অর্নিলের পায়ের উপর হাত রেখে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। এরপর অর্নিল আকাশকে ফোন করল। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আকাশ, আমার একটা কাজ করে দিতে পারবে? স্যার, অবশ্যই, বলুন। খান গ্রুপের পেপারসগুলো আমার চাই। ওর পিএকে যত টাকা লাগে দাও, তার বিনিময়ে আমি ওই কোম্পানির সব পেপারস চাই। কিন্তু কেন স্যার? আপনারই তো বিজনেস পার্টনার উনি। আকাশ, যা বলছি করো। আজকের মধ্যেই খবর জানাও আমায়। ওকে স্যার। আধা ঘন্টা পর আকাশ জানালো 5 লক্ষ টাকার বিনিময়ে পেপারস দিতে রাজি। অর্নিল সাথে সাথে ক্যাশ দিল আকাশকে। রাতের মধ্যে অর্নিল সব পেপারস হাতে পেল। অর্নিল উকিলকে দিয়ে রাতেই খানের সব সম্পত্তি এতিমখানায় দান করে দিল। রাত 1টায় অর্নিল পুলিশ কাস্টডিতে ফোন করে খানের সাথে কথা বলল। তোর সব সম্পত্তি এখন এতিমখানার। বলেছিলাম না তোকে ধূলিসাৎ করে দিব, তা রাতারাতি করে দিয়েছি। নেক্সট টাইম মিম বা ওর কাছের কারো ক্ষতি করা তো দূরে থাক, ওর আশেপাশে যদি তোকে দেখি সেই দিন তোকে আমি নিজের হাতে খুন করব। কথাটা মনে রাখিস। এই কথা বলে অর্নিল ফোন রেখে দেয়। অর্নিল বারান্দা থেকে সরে এসে মিমের পাশে বসে। মিমের জ্বর এখন অনেকটাই কম। অর্নিলের হাতের ছোঁয়া পেয়ে মিম চোখ মেলে তাকায়। এখন কেমন লাগছে জানপাখি? ভালো। আপনি এখনো জেগে আছেন? হ্যাঁ, একটা আর্জেন্ট কাজ করতে হলো তাই। একটা কথা বলি? বলো। আপনি কি আমায় অনেক ভালোবাসেন? অর্নিল মিমের দিকে তাকিয়েছিল এমন কথা শুনে। কেন করলে এই প্রশ্ন? মিস্টার খানের সব প্রপার্টি আপনি অফেনেজে দান করে কেন দিলেন? সব শুনেছ? হুম। এখন ঘুমাও। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে। আজকে অনেক ঘুমিয়েছি, আর ঘুম আসবে না। তো কি করবে? জাবিন কই? ওর ঘরে। ডাকেন, ওরে গল্প করব। কি? অবাক হয়ে। হ্যাঁ, ডাকেন তো। এরপর অর্নিল জাবিনকে ফোন করে ওদের রুমে আসতে বলল। 2 মিনিট পর জাবিন আসল। দা ভাই, এত রাতে? তোর বৌমনি তোর সাথে গল্প করবে। কি হো? তাহলে তো আজকে সব বলে দিতে হচ্ছে বৌমনিকে। কি জাবিন? অবাক হয়ে মিম। কি? অর্নিল ও অবাক হয়ে। আছে, হাসতে হাসতে জাবিন। মিম আর অর্নিল দুইজনের দিকে তাকিয়ে আছে জাবিন কি বলবে এইটা ভেবে। জাবিন বলল, দাঁড়াও, আগে আমি কফি বানিয়ে নিয়ে আসি। জাবিন চলে গেলে অর্নিল মিমের জ্বর মাপল। আগের থেকে অনেক কম। কিছুক্ষণ পর জাবিন কফি করে নিয়ে আসলো। কফি খেতে খেতে 3 জন কথা বলছে। মিম অর্নিলের পায়ের উপর হাত রেখে বসে আছে। কথার মাঝখানে হঠাৎ জাবিন বলল, বৌমনি, দা ভাইকে কি ভালোবাসতে পারছো একটু হলেও? মিম অবাক হয়ে জাবিনের দিকে তাকিয়ে রইল আর অর্নিল মিমের দিকে। মিম কোনো উত্তর দিল না। জানো বৌমনি, দা ভাই আর আমি ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। আমরা আপন ভাই বোনের মতো। ওর কষ্ট আমি সহ্য করতে পারি না আর আমার কষ্ট ও সহ্য করতে পারে না।
ছোটবেলা থেকেই দাভাই অনেক মেয়ের ক্রাশ ছিল। একবার দাভাই যখন ক্লাস 8-এ পড়ত তখন একটা মেয়ে দাভাইকে চোখ মেরেছিল। সে কি কান্না দাভাইয়ের! সে আর স্কুলে যাবে না বলে খালামণির কাছে বসে কাঁদত। এরপর আমি স্কুলে গিয়ে সেই মেয়েকে চড় মেরে আসি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। আর ও অনেক খুনসুটি ছিল আমাদের। এখন দুইজনেই বড় হয়ে গেছি আর অভ্যাসগুলোও চেঞ্জ হয়ে গেছে। দাভাই যেদিন বলল তোমায় বিয়ে করেছে কিন্তু তুমি ওকে ভালোবাসো না, তখন আমি একটা প্ল্যান করি তোমাদের মিলানোর। আর সেই প্ল্যানটা যে কাজে দিচ্ছিল সেইটা আমি তোমার রাগ দেখেই বুঝতাম বৌমনি। দাভাই ও জানত না। আর দাভাই এইটা কোনো দিন মাথায় আনবে না যে তুমি আমাকে আর দাভাইকে সন্দেহ করবা। কারণ আমরা ভাই বোন। আর বৌমনি আমায় ভুল বুঝো না, আমি তোমার সাথে মিসবিহেভ করেছি এই জন্য। আমার আর কয়েকদিন পরেই সাকিবের সাথে বিয়ে। সাকিবের ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে গেলেই বিয়ে করব। মিম আর অর্নিল শুধু কথাগুলো শুনল আর হা হয়ে জাবিনের দিকে তাকিয়ে আছে। তার মানে জানপাখি তুমি এই জন্য রাগ করো তা? কেটিকে আমার সাথে দেখে তুমি রাগ করো তা? হেসে হেসে হু হ মিম, জানপাখি তুমিও আমায় ভালোবাসো। হাহা হাহা। চুপ থাকুন। কবে বলেছি আপনাকে ভালোবাসি? যত সব ফালতু কথা। কেটি তোর ফ্রেন্ড তানমনা আছে না, ওকে বলিস আমার সাথে দেখা করতে। আফটার অল মেয়েটা 1.5 বছর ঘুরেছে আমার পিছে। বউ ভালো না বাসলে তানমনাই ভালোবাসা দিবে। জাবিনকে চোখ মেরে মিম এইবার কোনো রিয়েকশনই দিল না। রাত 3:30 পর্যন্ত তিনজন মিলে গল্প করল। জাবিনকে সাকিব ফোন দিয়েছে তাই জাবিন নিজের রুমে চলে গেল। অর্নিল দরজা আটকে আসল আর মিমের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। ওই সমস্যা কি আপনার? এভাবে হাসছেন কেন? ভয় ভয়। জানপাখি ভয় পাও কেন? হাসতে হাসতে অর্নিল গাধা, আমার সামনে আসলে কিন্তু খবর আছে। অর্নিল তো মানুষ, গাধা কবে হলো? মিমের দিকে এগোতে এগোতে প্লিজ আর আসবেন না কিন্তু। আমি তো ঘুমাতে আসছিলাম। তুমি এমন করছিলে কেন? নাকি চাও আমি তোমায় এই অবস্থায় কিছু করি? মিমকে চোখ মেরে অসভ্য, শয়তানের গডফাদার। মনে মনে সরুন ঘুমাবো। বালিশ বাদ, বুকে ঘুমাও। মিমকে টেনে এনে না পারবো না, একটু নরলে খবর আছে। শক্ত করে ধরে মিম আর কথা না বলে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে মিম জাবিনের ঘরে গেল। দেখে জাবিন আজকে মরার মতো ঘুমাচ্ছে। অর্নিল ও বেঘরে ঘুমাচ্ছে। এইটা দেখে মিম রেগে গেল। দুই ভাই বোন আমায় একা করে শান্তিতে ঘুমাচ্ছে। দাঁড়াও, ঘুম বের করছি। মিম অর্নিলের ঘরে গিয়ে আগে অর্নিলকে এক মগ ঠান্ডা পানি ঢেলে দিল। দিয়েই দৌড়ে জাবিনের রুমে এসে জাবিনকে আরেক মগ পানি দিয়ে নিচে নেমে এলো। মিম টেবিলে বসে পা দুলাচ্ছে আর এমন ভাব করছে যেন সে কিছুই করেনি। অর্নিল আর জাবিন এসে মিমকে দুই পাশ থেকে ঘিরে দাঁড়াল। মিম মনোযোগ দিয়ে পেপার পড়ছে। দাভাই দেখ, তাকাচ্ছেও না এখন এই সকালে ভিজিয়ে দিয়ে। মিম কি হলো এইটা? টি শার্ট ঝাড়তে ঝাড়তে তোমরা কি আমায় কিছু বলছো? পেপার থেকে মনোযোগ সরিয়ে দাভাই বল, এখন বৌমনিকে কি করা উচিত? তুই ছাদে 2টা মগ নিয়ে আয়, বাকিটা আমি দেখছি। বলেই মিমকে কোলে নিয়ে ছাদে গেল। এই ছাড়ুন, কি করছেন কি? ছাড়, বাগে ছাদে যাই। ছাদে গিয়ে কি করবেন? দেখো কি করি। অর্নিল আর জাবিন ছাদে চলে এলো। অর্নিল ছাদের পানির ট্যাঙ্ক খুলে দেখল পানি অনেক গরম। এরপর অর্নিল সেইখান থেকে পানি নিয়ে মিমের উপর ঢেলে দিল।
মিম জাবিনের থেকে মগ নিয়ে অর্নিলের উপর পানি ছুড়তে লাগল। জাবিনকেও ছাড়ল না ওরা। তিনজন মিলে পানি দিয়ে খেলে 1 ঘন্টা পর নিচে নামল। অর্নিলের আম্মু এর মাঝে দেখে গিয়ে হাসতে হাসতে শেষ। তিনজন ফ্রেশ হয়ে খাবার খেতে গেল। হাঁচি দিতে দিতে জাবিন আর অর্নিলের অবস্থা দেখার মতো হয়েছে। মিম শুধু দেখছে আর হাসছে। জাবিন একটু পরপর মিমকে ভেঙাচ্ছে। কেটি, এইটা কি হলো? দা ভাই, সব তোর বউয়ের দোষ। দেখ হাসছে আবার। ওই আমি কি করছি শয়তান ভাই বোন? আমায় শিক্ষা দিতে গিয়েই তো তোমরা শিক্ষা পাইলা। আপেল খেতে খেতে। দা ভাই, ওর কিছু হয় নাই কেন? আমার ঠান্ডা লাগে না জাবিন। হাহা হাহা। মিমের মনখোলা হাসি। অর্নিল তাকিয়ে তাকিয়ে দেখছে। দা ভাই জীবন বেরিয়ে যাচ্ছে হাঁচি দিতে দিতে। গেলি কেন লাগতে? অর্নিলের আম্মু খাবার এনে। আম্মু, তোমার ছেলে তো বোকাই, সাথে তোমার এই মেয়েও। জাবিনের মাথায় চাপড় মেরে। বৌনি, আমি বোকা না। হাহা হাহা। অর্নিলের অবস্থা চরম খারাপ। বিকেলের দিকে অর্নিলের জ্বর আসে প্রচণ্ড। জাবিন ঠিক আছে, কিন্তু অর্নিল বিছানা থেকেই উঠতে পারছে না এত জ্বর নিয়ে। মিম বলছে ফাইজলামি করা ঠিক হয় নাই। মিম অর্নিলের আম্মুর কাছে গিয়ে বলল ডাক্তার মির্জাকে আসতে বলতে। মিম এসে অর্নিলকে জল পট্টি দিতে লাগল। অর্নিলের জ্বর এতটাই যে অর্নিল রীতিমতো গোঙাচ্ছে। জাবিন এসে অর্নিলের হাত পা ম্যাসাজ করে দিচ্ছে। মিম নিজের অজান্তেই কাঁদতে শুরু করেছে। বৌনি, কেঁদো না, ঠিক হয়ে যাবে দা ভাই। এমন কেন হলো জাবিন? আমিও বুঝলাম না। দা ভাইয়ের এত জ্বর তো আসে না কখনো। আর পানিও তো ঠান্ডা ছিল না। অর্নিলের আম্মু অর্নিলের চুলে বিলি কেটে দিচ্ছে আর মিমকে কাঁদতে না করছে। যেই মিম এত সহজে কাঁদে না সেই মিম কাঁদছে। একটু পর ডক্টর মির্জা চলে আসলো। অর্নিলকে চেকআপ করে ইনজেকশন পুশ করলেন অর্নিলকে। আর কিছু ওষুধ দিয়ে গেলেন। অর্নিল কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। মিম সবাইকে রেস্ট নিতে বলল। মিম অর্নিলের মাথার কাছে বসে আছে। অর্নিলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে। রাতে মিম কিছু খায় না। আজ একেবারেই কিছু খেল না। মাঝরাতে অর্নিল ঘুম থেকে জেগে উঠে। দেখে মিম খাটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। অর্নিল উঠে বসে মিমকে ডাকে। একবার ডাকার পরই মিম উঠে যায়। কেমন লাগছে এখন? শরীরে হাত দিয়ে। অর্নিল কোনো কথা না বলে বেড লাইট অফ করে দেয়। মিমকে নিজের কাছে নিয়ে আসে। অর্নিলের গরম নিঃশ্বাস আজ মিমকে পাগল করে দিচ্ছে। অর্নিল মিমের ওড়না ফেলে দেয়। মিমের চুল ধরে মিমের মুখ অর্নিলের মুখের সামনে নিয়ে আসে। আজ আমি তোমার কোনো বাধাই শুনব না। ভালোবাসবো আরো বেশি। পেটে হাত ঘোরাতে ঘোরাতে। পাগলামো করছেন কেন? নিচু গলায়। এরপর অর্নিল মিমের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মিম ও আজ কোনো বাধা দেয়নি অর্নিলকে। সকালবেলা। পরের দিন সকালবেলা মিম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। জাবিন ব্রেকফাস্ট রেডি করছিল। বৌনি, দা ভাইয়ের শরীর কেমন এখন? এখন জ্বর নেই। ভালোই। ফ্রেশ হয়ে আসছে। নাও খেতে বসো। আম্মু কই? আম্মু আর খালাম্নি বাইরে গেছে শপিংয়ে। ওহ আচ্ছা। আরে দা ভাই আয়। কেমন আছিস এখন? সিঁড়ি দিয়ে অর্নিলকে নামতে দেখে। ভালো আছি কেটি। মিমের দিকে তাকিয়ে। মিম অর্নিলের দিকে তাকাতে পারছে না। লজ্জা লাগছে আজকে অর্নিলের দিকে তাকাতে। অর্নিল মুচকি মুচকি হাসছে। জাবিন তা খুব ভালোভাবেই খেয়াল করছে আর দুইজনের দিকে তাকাচ্ছে। কিরে, দুইজনের বিহেভ আজকে চেঞ্জ? কাহিনী কি? ভ্রু উঁচিয়ে।
কেটি কিসের কাহিনী? দা ভাই দাল মে জরুর কুছ কালা হেন কি হয়েছে সেইটাই বল। ওই তুমি থামবা। লজ্জা লাগে না দা ভাইকে এসব জিজ্ঞেস করতে? মিম জাবিনকে বলল। আরে বৌমনি এখন আমি পুরা নিশ্চিত কালকে কি হয়েছে এইটা নিয়ে। হাসতে হাসতে। তবে দাঁড়া তুই। অর্নিল চেয়ার থেকে উঠে। দা ভাই সামনে আসলে বাটার ছুঁড়ে মারব বলে দিলাম। জায়গায় বসো। হুহ। সেই দিন তিনজন খুনসুটি করে কাটিয়ে দিল। বিকেলে অর্নিল বাহিরে গিয়েছিল জরুরি কাজে, আবার রাতে ফিরে আসে। পুরো একটা দিন তিনজন মজা করে কাটিয়ে দিল। পরের দিন সকালে অর্নিল মিমকে বলল তার বাপির কাছে গিয়ে থেকে আসতে। মিম খুশি হয়ে সকালে অর্নিলকে জড়িয়ে ধরে নিজের অজান্তেই। অর্নিল মিমকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে মিমকে তার বাপির বাসায় রেখে আসে। সন্ধ্যাবেলা। মামনি আজকে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে, সো আমরা যাচ্ছি। রেডি হয়ে নাও। বাপি আমি যাব না। তা বললে তো হচ্ছে না। চলো। আর এইগুলো পড়ে যাবে। হাতে বড় একটা প্যাকেট দিয়ে। কি আছে? দেখো। এত সুন্দর চয়েজ তোমার বাপি। তুমি কিনে আনা সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর। আর এই ডায়মন্ড সেট কবে আনলে? সে পরে বলবো। আগে রেডি হও নয়তো দেরি হয়ে যাবে, আর এই ডায়মন্ড তাজটাও কিন্তু পরবা। বাপি তাজ তো আমি পরি না জানো না তুমি? আজ পরতে হবে মামনি। সো হারি আপ। আমি গিয়ে রেডি হচ্ছি। সিমি যাবে না? হ্যাঁ যাবে। ওকে নতুন ড্রেস দিয়েছ? হ্যাঁ সকালেই দিয়েছি। থ্যাঙ্কস বাপি। গেলাম আমি, চটপট তৈরি হয়ে নাও। 1 ঘন্টা পর মিম পরি সেজে তার বাপির সামনে আসলো। কেমন লাগছে বাপি? গাউন হাতে ধরে। মাই হোয়াইট এঞ্জেল মামনি, তুমি ভাবতে পারবে না কতটা কিউট লাগছে তোমায়। বাপি চৌধুরী তো জানে না আমি যাচ্ছি। জানিয়ে আসি? এখন সময় নেই, এসে জানিও। হাসি বন্ধ করে। আচ্ছা চল। সিমি ফোনটা ফেলে এসেছি, নিয়ে আসো না একটু। সিমিকে উদ্দেশ্য করে। ম্যাম এখনই যাচ্ছি। সিমি ফোন নিয়ে আসার পর গাড়িতে উঠল সবাই। গাড়ি কিছুদূর যাওয়ার পর মিমের চোখ বেঁধে দিল সিমি। সিমি কি করছো? ভয়। ম্যাম কোনো কথা নয়। আপনাকে কিডন্যাপ করব না। ভয় পাবেন না। সিমি চোখ কেন বাঁধলে? ম্যাম সারপ্রাইজ আছে তাই। হাসতে হাসতে। মামনি যা হচ্ছে হতে দাও। চুপচাপ বসো। বাপি ঠিক হচ্ছে না কিন্তু। সেইটা সময় বলবে মামনি। হাসতে হাসতে। কিছুক্ষণ পর ড্রাইভার গাড়ি থামালো। মিমের বাপি আর সিমি গাড়ি থেকে নেমে গেল। মিম একা বসে আছে চোখ বাঁধা অবস্থায়। একটু পর মিমকে কেউ একজন ধরে নামালো আর কোলে তুলে নিল। মিম চেঁচাচ্ছে বাপি বাপি বলে, কিন্তু ছোঁয়াটা তার চেনা। পারফিউমের গন্ধটাও মিমের চেনা। মিম চেঁচানো বন্ধ করে দেয়। কেউ ওকে কোল থেকে নামিয়ে চোখ খুলে দেয়। চোখ খোলার পর মিম ভূত দেখার মতো চমকে ওঠে। পাশ থেকে মিমের বাপি বলল, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস, হ্যাপি বার্থডে। এরপর সবাই চেঁচিয়ে বলল, হ্যাপি বার্থডে মিসেস চৌধুরী। অর্নিলের বাসা এইটা, আর পাশে অর্নিল দাঁড়ানো। অর্নিলের বাগানের বিশাল খোলা জায়গায় আজকে পার্টি অ্যারেঞ্জ করেছে অর্নিল। সব বিজনেস পার্টনার আর স্টাফদের ইনভাইট করেছে অর্নিল। সাথে প্রেসও। এরপর জাবিন আর অর্নিলের আম্মু, খালাম্নি সবাই উইশ করে মিমকে। এত বড় সারপ্রাইজ মিম কখনো হয়নি। আজ যে তার জন্মদিন সে ভুলেই গেছে। অর্নিল এখনো চুপ করে আছে, শুধু এক ধ্যানে মিমের দিকে তাকিয়ে আছে। মিম লজ্জায় মাথা নিচু করে নিল। অর্নিল তখন মিমকে কোলে করে নিয়ে স্টেজে বসালো। সবাই তখন হাত তালি দিচ্ছিল।
এরপর অর্নিল মাইক্রোফোন হাতে নিয়ে বলল, লেডিজ এবং জেন্টলম্যান, আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, কেননা এই দিনেই আমার রানী করে সৃষ্টিকর্তা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনারা সবাই কার্ড পাওয়ার পর ভেবেছিলেন মিম রায়হানের জন্মদিনের ইনভাইট আমি করছি কেন? হ্যাঁ, সেই উত্তর আজ আমি দিচ্ছি, কারণ 10 দিন আগে আমি মিমকে বিয়ে করেছি রাত সকাল 11:44 মিনিটে। মিম এখন মিম রায়হান নয়, মিসেস অর্নিল চৌধুরী। এইটা শুনে সবাই যতটা না অবাক হয় ঠিক ততটাই খুশি হয়। মিম মাথা নিচু করে বসে আছে আর ভাবছে এইটা তাহলে চৌধুরীর প্রি প্ল্যান ছিল, যার কারণে আমাকে আজ সকালে বাপির কাছে দিয়ে আসলো। খাটাস একটা। তাহলে ড্রেসগুলো বাপি কেন দিল? এরপর অর্নিল আবারও বলল, আমার শ্বশুর মশাইকে কালকে আমি বলেছিলাম মিমকে যেন উইশ না করে, কারণ মিমকে ফার্স্ট উইশ তিনি সবসময় করেন। যদি মিমকে উইশ করতেন তাহলে আমি ওকে সারপ্রাইজ দিতে পারতাম না, কিন্তু আমি উনাকে কথা দিয়েছি ফার্স্ট উইশ উনি করবেন, তাই করলেন। বাপি, থ্যাংক ইউ সো মাচ। আশরাফ রায়হানের দিকে তাকিয়ে। এরপর অর্নিল মিমকে দাঁড়া করালো আর আকাশের দিকে তাকাতে বলল। তাকানোর পর মিম দেখল শুভ জন্মদিন JNPAKHI লিখা। সবাই হু হু করে চেঁচালো আর মিমের উপর কুয়াশা বর্ষণ হল। অর্নিল স্টেজে সবার সামনে হাঁটু গেড়ে বসে মিমের হাত ধরে কিস করে আর বলে, জানপাখি, সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি তোমায়, কখনো ছেড়ো না আমায়, আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। মিম কি বলবে খুঁজছে, কারণ সে ও যে ভালোবেসে ফেলেছে অর্নিলকে। মিমের চোখ থেকে পানি টপটপ করে পড়ছে। অর্নিল চোখ থেকেও পানি পড়ছে। ওইভাবেই হাত ধরে রেখে দুইজন দুইজনের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। এরপর জাবিন আর সাকিব এসে ওদের ঠিক করল। মিমের বাপি আর সিমিও কাঁদছে। এ কান্না সুখের। মিম জাবিনকে জড়িয়ে ধরল আর সাকিব অর্নিলকে দূরে নিয়ে গেল। তখন শৈলী এসে মিমকে বলল, ম্যাম, আপনি অনেক বেশি লাকি, এমন ক্রেজি হাজবেন্ড পেয়েছেন। সবাই তখন কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে গেল আর ওদের দেখে সেরা জুটির আখ্যা দিতে লাগল। অর্নিলের আম্মু মিমকে জড়িয়ে ধরে বললেন, আম্মু, আমার পাগল ছেলেটা আসলেই তোমার জন্য পাগল, মেনে নাও ওকে। হুম আম্মু। মিম তখন স্টেজে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বলল, চৌধুরী তুমি কোথায়? 1 মিনিটের মধ্যে অর্নিল মিমের সামনে এসে দাঁড়াল। মিম সাথে সাথে সবার সামনে অর্নিলকে জড়িয়ে ধরল। অর্নিলের চোখ দিয়ে এখনো পানি পড়ছে। আই লাভ ইউ মাই ডেসপারেট লাভার, আই লাভ ইউ সো মাচ। আমিও তোমায় ছাড়া থাকতে পারবো না। আমিও তোমায় অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জড়িয়ে ধরে অর্নিলকে কাঁদতে কাঁদতে। মিমের বাপি আর সিমি অবাক হয়ে দেখছে। উপস্থিত সবাই স্তব্ধ। সবার চোখেই পানি। মিডিয়া তাদের ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে নিঃশব্দে। মিম রায়হান এইভাবে কাউকে জড়িয়ে ধরে কাঁদবে কেউ কোনো দিন ভাবেনি। অর্নিল ও মিমকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। জাবিন আর সাকিব পাশে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে নিজেদের চোখের পানি ফালাচ্ছে। মিম অর্নিলকে এমনভাবে জড়িয়ে আছে ছেড়ে দিলেই মনে হয় চলে যাবে। কিছুক্ষণ পর অর্নিল মিমকে ছাড়ল। জানপাখি সবাই দেখছে আর তাদের আনন্দটা মাটি হচ্ছে। মিমের গালে হাত দিয়ে, সরি আমি। ঠিক আছে ম্যাম, শুনেছি আপনি অনেক ভালো গান করেন, কিন্তু কখনো শোনার সৌভাগ্য হয়নি। আজ কি হবে ম্যাম? প্রেস। ম্যাম, এক্সেক্টলি। আমরাও আজকে শুনতে অনেক বেশি আগ্রহী। ম্যাম, প্লিজ আজ একটা গান করুন। শৈলী। হ্যাঁ ম্যাম, প্লিজ, সবাই একসাথে। মিম অর্নিলের দিকে তাকিয়ে আছে আর অর্নিল মিমের দিকে। তখন জাবিন এসে বলল, বৌমনি, তোমার পায়ের ধুলো দাও, মাথায় নেই। না জানি আর কি পারো তুমি। প্লিজ শুনি আজ তোমার গান। হুম।
অর্নিল চোখ ইশারা করে বলল। অর্নিল মিমের হাতে মাইক্রোফোন দিয়ে সরে বসল। সাকিব আর জাবিন অর্নিলের পাশে বসল। আমার মতন কে আছে বলো? বাসবে তোমায় এত ভালো? আমি মনের দেয়ালে, সুখের খেয়ালে জ্বেলেছি যে তোমার আলো। তুমি চোখের আড়ালে, কখনো হারালে হয়ে যাব এলোমেলো। স্বপ্নেরই মোহনায় সাজিয়েছি যে তোমায়। ভুলে যাব কি করে? তুমি হীনা আমি যে, শুধু পাগলামি যে, হৃদয়টা ভব ঘুরে। আমার মতন কে আছে বলো? বাসবে তোমায় এত ভালো? সবাই ক্ল্যাপ করে মিমকে অভিবাদন জানালো। অর্নিল তাকিয়েই আছে মিমের দিকে। বৌনি আমার এই ঢের স্মার্কা ভাই তো তোমার কোনো কিছুরই ধারে কাছে যায় না। ওই কি বললি তুই? দা ভাই চেতস কেন? কি সুন্দর গাইল দেখলি। আহোহোহ, ভাগ্য করে এমন বৌনি পেয়েছি। থামো মিম। এরপর অর্নিল, মিম আর মিমের বাপি মিলে কেক কাটল। সবাই সবাইকে কেক খাইয়ে দিল। অর্নিল মিমকে আর মিম অর্নিলকে। প্রায় রাত 12টায় পার্টি শেষ হয়। মিমের বাপিকে আর সিমিকে মিম বাসায় যেতে দেয়নি। যে যার ঘরে রেস্ট নিতে গেল। মিম ঘরে ঢুকতে কেন যেন লজ্জা পাচ্ছে। উকি দিয়ে দেখছে অর্নিল বিছানায় অর্ধেক পা বাইরে দিয়ে শুয়ে আছে। মাথার তাজ খুলতে খুলতে মিম ঘরে ঢুকল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অর্নামেন্টস খুলতেছে এমন সময় অর্নিল পেছনে থেকে এসে মিমকে জড়িয়ে ধরে। মিম ও অর্নিলের হাতের উপর হাত রাখে। সত্যি ভালোবাসো আমায়? অর্নিল: কই না তো। সত্যি কি কেউ ভালোবাসে নাকি? বাবিনী আজ এইভাবে সবার সামনে আমায় জড়িয়ে ধরবা? মিমকে নিজের দিকে ঘুরিয়ে। তাহলে তানমোনাকে ডাকি, সে ধরবে, কারণ তাকেই তো চাইছিলেন। হুহহ, তুমি এত কথা কবে থেকে বলো? শুনি তো। শোনা লাগবে না। ফ্রেশ হব। আমি করিয়ে দিব? দিল তো ভালোই হয়। আস্তে আস্তে। অর্নিল দরজা লক করে 2টা টাওয়েল নিয়ে মিমকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। অর্নিল শাওয়ার ছেড়ে মিমকে দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁড়াল। অর্নিল ইচ্ছেমতো মিমের ঠোঁটে কিস করছে। মিম অর্নিলের শার্ট খামচে ধরে আছে। কিছুক্ষণ পর অর্নিল মিমকে ছেড়ে দিয়ে মিমের চোখে চোখ রেখে বলল, এইটা এখন থেকে প্রতিদিনই হবে। অভ্যাস করে নাও। নাকের মাথা ধরে হুহহ সরেন। এরপর দুইজন ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। মিম চুল মুছতে মুছতে বলল, কালকে আপনার কনফারেন্স রুমটা রেডি রাখবেন। আর আপনার স্টাফদেরও থাকতে বলবেন। কেন? সেইটা কালকে বলবো, আর আপনিও থাকবেন সেইখানে। কাহিনী কি? দেখি কি কাহিনী করা যায়। তুমি কি আমাকে তুমি করে বলবে না? না। কি? আরে বলবো আস্তে আস্তে। বিছানায় শুয়ে ঘুমানোর প্ল্যান আছে নাকি? ভ্রু উঁচিয়ে অর্নিল, তাহলে এত রাতে কিসের প্ল্যান থাকবে? আসছি দেখাতে কিসের প্ল্যান থাকবে। লাইট অফ করে। সকালে। হ্যাঁ শৈলী, এসেছো তোমরা? ফোনে কথা বলতে বলতে নিচে নামল মিম। ম্যাম জাস্ট আসলাম। অ্যাডভোকেট এসেছেন? হ্যাঁ উনিও আসছেন। ওকে আমরাও আসছি। ফোন কেটে দিয়ে। বৌমনি আসবে কখন? চলে আসবো দুপুরেই। আপনি এখনো খাচ্ছেন? অর্নিলের দিকে চোখ রাঙিয়ে। চলো শেষ। ওকে যা, আর সাবধানে ফিরিস। অর্নিলের আম্মু। আচ্ছা আম্মু। মিম বের হওয়ার সময়। আধা ঘন্টা পর অর্নিল আর মিম অর্নিলের অফিসে ঢুকল। গুড মর্নিং স্যার এবং ম্যাম। আকাশ। মর্নিং।
সবাই কোথায়? অর্নিল ব্লেজার খুলতে খুলতে। ওরা কনফারেন্স রুমে। 9টা বেজে গেছে, চলো। আকাশের হাতে ব্লেজার দিয়ে। হুম স্যার, আসছি। মিম আর অর্নিল কনফারেন্স রুমে ঢোকার পর সবাই দাঁড়ালো আর অর্নিলের চেয়ারে অর্নিল মিমকে বসালো আর অর্নিল পাশাপাশি বসল। সো আজকে যে কারণে এখানে ডাকা সকলকে সেই কারণটাই বলছি। আপনারা সবাই এরই মধ্যে জেনেছেন অর্নিল চৌধুরী আর আমার সম্পর্কটা কি। আমি চাইছি না বিজনেসে নিজেকে খুব বেশি ব্যস্ত রাখতে। তাই আমি রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ আর চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ একই কোম্পানি করার সিদ্ধান্ত নিয়েছি। 2টা কোম্পানি আজ থেকে একটাই কোম্পানি হল চৌধুরী এবং রায়হান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। কোম্পানির সবকিছুর দায়িত্বে থাকবে অর্নিল চৌধুরী আর চেয়ারম্যান থাকব আমি। কো ম্যানেজিং ডিরেক্টরে থাকবে আকাশ, শৈলী আর আরেকজন নিউ অ্যাপয়েন্টমেন্ট করা হবে। যে যার পোস্টে থাকবে। আমার এই প্রস্তাবে কি কারো আপত্তি আছে? না ম্যাম, এতে করে এই কোম্পানির খ্যাতি আরও 1000 গুণে বৃদ্ধি পাবে। শৈলীসহ অনেকে। তোমার কোনো আপত্তি আছে? অর্নিলের দিকে তাকিয়ে। দায়িত্ব সব আমার উপর দিয়ে নিজে বেঁচে যেতে চাইছ? পেপারে সাইন করো। পেপার এগিয়ে দিয়ে। এরপর সব নিয়ম শেষ করে দুপুরে অর্নিল আর মিম বাড়িতে চলে আসল। অর্নিল আর মিম বাসায় আসল। বাসায় এসে মিম ড্রয়িং রুমের সোফায় ধপাস করে বসে পড়ল। অর্নিল পিছু ফিরে তাকিয়ে মিমের সামনে গেল। কি হয়েছে জানপাখি? এমনভাবে বসে পড়লা? এমনি। নিজেকে অনেক বেশি হালকা মনে হচ্ছে। কারণ কি? আজ থেকে আমার দায়িত্ব শেষ সবকিছু থেকে। তোমার দায়িত্ব আরও বেশি। সেইটা তোমার উপর ছেড়ে দিয়েছি। উঠো, রুমে চলো। মিম উঠে দাঁড়ায়। দাঁড়ানোর সাথে সাথে মিম মাথা ঘুরে পড়ে যায়। অর্নিল মিমকে ধরে ফেলে। মিম কি হলো তোমার? গালে হাত রেখে। মিম সম্পূর্ণ সেন্সলেস। যাবিন কোথায় তুই? আম্মু। অর্নিল অনেক জোরে চেঁচাচ্ছে। দা ভাই, কি হয়েছে? যাবিন সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে, বৌমনির কি হয়েছে? যাবিন, মির্জা আঙ্কেলকে আসতে বল তাড়াতাড়ি। আমি মিমকে নিয়ে উপরে যাচ্ছি। যা সাবধানে। এরপর অর্নিল মিমকে কোলে নিয়ে বিছানায় শোয়াল। হঠাৎ মিমের এই অবস্থা কেন হল? অর্নিল মিমের চোখে মুখে পানি দিচ্ছে কিন্তু ওর সেন্স ফিরছে না। যাবিন এসে মিমের পাশে বসল। দা ভাই, হঠাৎ বৌমনির এমন হল কেন? কেটি, আমিও বুঝতেছি না। দেখ, ওর সেন্সই ফিরছে না। দা ভাই, টেনশন করিস না। মির্জা আঙ্কেল আসছে। মিম তাকাও। মিমের গালে হাত দিয়ে। একটু পর ডক্টর এসে মিমের চেক আপ করিয়ে গেল। একটা টেস্ট করানোর জন্য মিমকে আগামীকাল হসপিটালে যেতে বললেন ডক্টর মির্জা। আঙ্কেল, সিরিয়াস কিছু নয় তো? অসহায়ের মতো তাকিয়ে। আমি যা ভাবছি তা যদি হয় তবে সিরিয়াস। আঙ্কেল, কি হয়েছে আমার মিমের? বলুন আঙ্কেল। এই কথা শুনে অর্নিল পাগল হয়ে যায়। আঙ্কেল কি বলছেন? কি বৌমনির কি হয়েছে? যাবিন। ডাক্তার বলছেন না কেন? আমার আম্মুর কি হয়েছে? অর্নিলের আম্মু। শান্ত হন আপনারা। কালকে সকালে টেস্ট করিয়ে তারপর বলছি। আর একটু পর বৌমার জ্ঞান ফিরে আসবে। আঙ্কেল, আমি কালকে সকালে আসছি ওকে নিয়ে। আচ্ছা, আজ আমি যাই। একটু পর মিমের জ্ঞান ফিরল। অর্নিল মিমের হাত ধরে বসে আছে। কেমন লাগছে এখন? মিমের মাথায় চুমু দিয়ে। আমি সেন্সলেস হয়ে গেলাম কি করে? বৌমনি, কথা বলো না। রেস্ট নাও।
দা ভাই তুই ফ্রেশ হয়ে আয়, আমি আছি বৌমনির পাশে। তুই আম্মুকে বল ওর জন্য খাবার দিয়ে যেতে। বলা লাগবে না, এসেছি আমি। খাবার নিয়ে অর্নিলের আম্মু আসলো। না আম্মু প্লিজ, খাবো না কিছু আমি। ভালো লাগছে না আমার। মিম মিম। অর্নিল চোখ রাঙিয়ে, প্লিজ খাবো না আমি। আম্মু খাবার রেখে যাও, আমি দেখছি কিভাবে না খায়। বাপিকে আসতে বলো না। বলেছি আসছেন উনি। এরপর অর্নিল মিমকে খাবার খাইয়ে দিতে লাগল। খাওয়ার মাঝখানে মিম অর্নিলের উপর বমি করে দিল আর কাশতে লাগল। মিম ঠিক আছো তুমি? মিমের বাহু ধরে, বৌমনি বমি করলে কেন? খুব কি খারাপ লাগছে তোমার? আমি খাবো না প্লিজ, পানি দাও। অর্নিল মিমকে পানি খাইয়ে দিল, সাথে মেডিসিন। এরপর অর্নিল জাবিনকে রেখে ফ্রেশ হতে গেল। অর্নিল ফ্রেশ হয়ে এসে জাবিনকে চলে যেতে বলল। জাবিন যাওয়ার পর অর্নিল মিমকে চেঞ্জ করিয়ে দিল। শায়লাকে দিয়ে বেডশিট পাল্টাল। এরপর মিমকে ঘুম পাড়িয়ে দিল। সন্ধ্যায় অর্নিল নিচে এলো। আম্মু ও তো কিছু খেতেই পারছে না, শরীর ফুরবল হয়ে যাচ্ছে। আব্বু তুই টেনশন করিস না, দেখবি যা হবে ভালো হবে। এরপর অর্নিলের ফোনে ফোন আসলো। হ্যাঁ আকাশ বলো। স্যার কালকে সকালে আপনাকে বা ম্যামকে একবার অফিসে আসতে হবে, অনেক জরুরি। সরি আকাশ, আমরা কেউই যেতে পারবো না। মিম অসুস্থ, কালকে সকালে ওকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। ম্যাম ঠিক আছেন এখন? না, কিন্তু স্যার জরুরি না হলে আপনাকে বলতাম না, আমি নিজেই ম্যানেজ করতাম। আকাশ মিমের থেকে জরুরি আমার কাছে কিছু নয়। চিল্লিয়ে, স্যার কুল ডাউন। 4 কোটি টাকা লস হবে কালকে আপনি বা ম্যাম না আসলে। 100 কোটি লস হলেও আমার কিছু করার নাই। অর্নিল ফোন কেটে দিল। দা ভাই কি হয়েছে? কিছু না। দা ভাই অফিসে যাওয়ার হলে যা। টেস্ট করাতে বৌমনিকে আমি নিয়ে যাই। জাস্ট টেস্টই তো করাতে হবে। মাথা ঠান্ডা কর, আমি নিয়ে যাব বৌমনিকে। তুই অফিসে যা। কেটি তুইও ভরসা রাখো আমার উপর আর অফিসে যা। ড্যাম ইট। অর্নিল রেগে উপরে চলে গেল। মিম এখনো ঘুমিয়ে আছে। অর্নিল মিমের মাথার উপর হাত রেখে কপালে চুমু খেল। আকাশকে ফোন করে বলল সে আসবে কাল সকালে, সাবধানে যাবি আর ওর খেয়াল রাখবি। 26। কি 26? লাস্ট 20 মিনিটে এই কথাটা তুই আমাকে 26 বার বললি দা ভাই। এখনো কি খারাপ লাগছে তোমার? মিমের গালে হাত রেখে। না, তুমি টেনশন করো না, সাবধানে যেও তুমি। এখন বের হওয়া যাক। যাবিন। হুম। অর্নিল মিমের কপালে চুমু দিয়ে। কি ভালোবাসা। যাবিন। যা গাড়িতে উঠো। এরপর অর্নিলের গাড়ি নিয়ে অফিসের দিকে গেল আর ড্রাইভার মিমের গাড়ি নিয়ে হাসপাতালের দিকে গেল মিমকে আর জাবিনকে নিয়ে। অর্নিলের মন অনেক বেশি অস্থির লাগছে। সে নিজেকে সামলে নিয়ে অফিসে ঢুকল, কিন্তু মন টিকছে না অর্নিলের। তাই মিমকে ফোন করে মিমের সাথে কথা বলল। একটু শান্ত হয়ে অর্নিল মিটিং এ গেল আকাশের কাছে ফোন রেখে। পর্ব 18। অর্নিল আকাশের কাছে ফোন রেখে মিটিং এ গেল। মিটিং থেকে অর্নিল বের হল 1.5 ঘন্টা পর।
এসে আকাশের থেকে ফোন নিতে নিতে বলে, কেউ কি কল করেছিল? হ্যাঁ স্যার। ওকে দেখছি। বলেই অর্নিল নিজের কেবিনে ঢুকল। জাবিন ফোন দিয়েছিল 16 বার। কি এমন আর্জেন্ট ছিল যে এতবার ফোন দিল? অর্নিল এসব ভাবছে। তারপর জাবিনকে কল ব্যাক করল। 3 বার রিং হওয়ার পর জাবিন ফোন রিসিভ করে কাঁদতে কাঁদতে বলল, দা ভাই। কেটি, কাঁদছিস কেন? ঠিক আছিস তোরা? মিম ঠিক আছে? চেয়ার থেকে দাঁড়িয়ে পাগলের মতো চেঁচাচ্ছে অর্নিল। দা ভাই, বৌমিকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওই খান টেস্ট করে বাসায় আসার সময়ে। আমি এখনো রাস্তায়। কাঁদতে কাঁদতে। হোয়াট? কেটি, আর ইউ ক্রেজি? কি বলছিস এসব তুই? টেবিলে বাড়ি মেরে, দা ভাই শান্ত হ। হাসপাতালের সামনে চলে আয় তাড়াতাড়ি। আমি আছি। বৌমনির কিছু হতে দিব না আমি। আমার একটা ভুলের জন্যেই আজ বৌমনির এমন হলো। কাঁদতে কাঁদতে। অর্নিল আর কিছু না শুনে ফোন কেটে দৌড়ে বেরিয়ে গেল। অর্নিলকে এভাবে বের হতে দেখে স্টাফরা সব ভয় পেয়ে যায়। আকাশের ও মাথায় বাজ পড়ে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, নয়তো স্যার এইভাবে দৌড়ে বের হয়ে গেলেন কেন? আকাশ এসব ভাবছে। অর্নিল কিভাবে গাড়ি চালাচ্ছে সে নিজেও জানে না। 85 কিলোমিটার প্রতি ঘন্টায় অর্নিল গাড়ি চালাচ্ছে। পাগলের মতো কাঁদছে। 20 মিনিট পর অর্নিল জাবিনের কাছে যায়। অর্নিলকে দেখে জাবিন দৌড়ে আসে অর্নিলের কাছে। তোর মাথা থেকে তো রক্ত পড়ছে। দা ভাই, এসব দেখার সময় নাই। পুলিশে ফোন করে দিয়েছি আমি। কমিশনার নিজে আসছে এখানে। কখন হলো এমন? আধা ঘন্টা আগে। তোকে অনেকবার ফোন দিয়েছি কিন্তু রিসিভ করিসনি। জাবিন, আমার মিমের কিছু হয়ে গেলে আমি কি করব আমি নিজেও জানি না। গাড়িতে হিট করে। দা ভাই, ভেঙ্গে পড়লে চলবে না তোর। শান্ত হ। এর মধ্যে অর্নিলের ফোনে ফোন আসে। অর্নিল ফোন রিসিভ করে। কি চৌধুরী স্যার, ভালো আছেন? খান, তুই এত তাড়াতাড়ি চিনে গেলেন? আপনার প্রাণ ভোমরা এখন যে আমার কাছে। কিভাবে ফিরে পাবেন তাকে? খান, যদি আমার মিমের কিছু হয় তোকে আমি জানে শেষ করে দিব। বল, আমার মিম কোথায়? আছে আমার সামনেই। আচ্ছা স্যার, এত সুন্দরী, স্মার্ট, অলরাউন্ডার বউ থাকতে আপনি আমার প্রপার্টির উপর নজর দিলেন কেন? কুত্তার ও অসুস্থ। যদি তুই ওরে ভুলেও ছুঁয়েছিস তোর লাশ আমি কুকুরকে দিয়ে খাওয়াব। এই জনমে সেইটা হচ্ছে না। এইসব বলে খান ফোন রেখে দিল। অর্নিল নিজের ফোন ছুঁড়ে মারল রাস্তায়। কমিশনার তখনই আসে সেইখানে। স্যার, ম্যামের কি কোনো খোঁজ পাওয়া গেছে? কমিশনার, খোঁজ পেলে আপনাদের ডাকতাম। 4 ঘন্টার মধ্যে আমার মিমকে আমার কাছে চাই অ্যাট এনি কস্ট, এছাড়া আর একটা কথা আমি শুনতে চাই না। চিল্লিয়ে। স্যার, শান্ত হন। আশেপাশে সবাই তাকিয়ে আছে। আপনাকে একটু আগে কে ফোন করেছিল? জানোয়ারের বাচ্চা খান। ও আমার মিমকে নিয়ে গেছে। স্যার, ওর নাম্বার দিন। ফোন ভেঙে ফেলেছি। এই নিন কমিশনার। আমি সিম তুলে রেখেছি। জাবিন, ধন্যবাদ ম্যাডাম। অফিসার সেইখানে দাঁড়িয়েই নাম্বার ট্র্যাক করল। কিন্তু কোনো রেসপন্স নাই। সিম অফ। অর্নিল এতক্ষণে ক্ষিপ্ত পশু হয়ে গেছে। এক জায়গাতে স্টিল অর্নিল বিকাল পর্যন্ত দাঁড়িয়ে আছে। পুলিশ মিমকে খুঁজছে কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। অর্নিলের আম্মু খালাম্নি সবাই হসপিটালের সামনে এসে পড়েছে। মিডিয়া অর্নিলকে ঘিরে দাঁড়িয়ে আছে। জাবিন সবাইকে সামলাচ্ছে আর বলছে, প্লিজ আপনারা ফটো শ্যুট অফ করুন। এখানে আমরা কমেডি করছি না।
একা ছাড়ুন আমার দা ভাইকে। সিচুয়েশন বোঝার ট্রাই করুন প্লিজ। কিন্তু ম্যাডাম আমরা তো অর্নিল স্যারের সাথে কথা বলবি। জাস্ট গো ফ্রম হেয়ার। অফিসার প্লিজ এদের যেতে বলুন। কমিশনারকে উদ্দেশ্য করে। এরপর কমিশনার প্রেসকে সেখান থেকে সরিয়ে নিলেন। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু মিমের খবর কেউ কিছু দিতে পারছে না। ডাক্তার মিমের টেস্ট রিপোর্ট দিয়ে বলল মিম প্রেগনেন্ট। এইটা শুনে অর্নিল ডাক্তারের দিকে তাকালো। এরপর অর্নিল জাবিনের ফোন নিয়ে দূরে সরে এলো। আর 10 মিনিটের মধ্যে গাড়ি নিয়ে সেইখান থেকে চলে গেল। কেউ কিছুই বুঝল না কি হলো। অর্নিল এমন হুট করে কোথায় গেল। অর্নিলের কাছে রিভলভার ছিল। এইটা নিয়ে সবাই টেনশন করছে। জাবিন, অর্নিলের আম্মু, অর্নিলের খালাম্নি সবাই বাসায় চলে এলো আর আল্লাহর কাছে একমনে সাহায্য চাইছে। অর্নিলের এমন আচরণে অফিসার অর্নিলের পিছু পিছু ফোর্স নিয়ে গেল। অর্নিল একটা ক্যাম্পে ঢুকল। অফিসাররা বাইরে দাঁড়িয়েছিল। সব দিক ঘিরে ফেলেছে অফিসার। এরপর কমিশনার ক্যাম্পে ঢুকল। গিয়ে তিনি দেখলেন অর্নিল মিমের বাহু ধরে খানের দিকে হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে আর খান অর্নিলের দিকে রিভলভার ধরে আছে। মিম ঢুলে পড়ে যাচ্ছে। খান কিছু করার আগেই অফিসার খানের হাতে গুলি করলেন। মিম তখন সম্পূর্ণ বেহুশ। অর্নিলকে অফিসার বলল, স্যার ম্যামকে নিয়ে বেরিয়ে যান এখান থেকে। বাকিটা আমায় দেখতে দিন। অর্নিল মিমকে টেবিলে শুয়ে দিয়ে খানের সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসল। খানের কলার ধরে বলল, ওই জানোয়ার তোকে কি বলেছিলাম আমি ওই দিন? আমার মিমের আশেপাশে দেখলে তোকে খুন করব আর আজ তুই ওকে কিডন্যাপ করে এনেছিস। স্যার ছেড়ে দিন ওকে। আমি দেখছি ওকে। ম্যামকে দেখুন আপনি। আমি নিজে ওর মৃত্যু দেখতে চাই। ওকে খুন আমি করব নাকি আপনারা? স্যার শান্ত হন। ও পার পাবে না। ওর লাশ আমি চাই। অফিসারের দিকে তাকিয়ে শান্ত গলায়। এরপর অর্নিল মিমকে নিয়ে বাসায় চলে আসল। সারাদিন মিম না খেয়েছিল। অর্নিলকে মিমকে কোলে নিয়ে ঢুকতে দেখে জাবিন অর্নিলের আম্মু দৌড়ে অর্নিলের কাছে গেল। অর্নিলের মনের অবস্থা বুঝে কেউ আর অর্নিলকে প্রশ্ন করল না। অর্নিল নিজের রুমে গিয়ে মিমকে শুইয়ে দিল। মিমের চেহারায় ভয়ের ছাপ এখনো স্পষ্ট। ডাক্তার এসে বসেছিলেন। মিমকে দেখে উনি বললেন, ভয় পেয়ে সেন্স হারিয়েছেন। এছাড়াও সারাদিনে কিছুই খাওয়া হয়নি। ফুল রেস্টে থাকলেই ঠিক হয়ে যাবে। অর্নিল আর কিছু না বলে মিমের দিকে তাকিয়ে থাকে। জাবিন এসে ঘরে ঢোকার পর অর্নিল জাবিনের ফোন দিয়ে জাবিনকে বলে, আম্মুকে ডেকে নিয়ে আয়। কিছু বলার আছে আমার। আচ্ছা দা ভাই। বৌমনির কি অবস্থা? ভালো। সেন্স ফিরবে এখন। জাবিন ঘর থেকে বের হয়ে যাওয়ার পর মিম চোখ খুলে তাকালো। অর্নিলকে দেখে অর্নিলকে খুব শক্ত করে খামচে জড়িয়ে ধরল। জানপাখি কি হইছে? আমি আছি তো কিছু হবে না। এইটা তোমার ঘর। মিম চুপ। জানপাখি তাকাও আমার দিকে। বললাম না কিছু হবে না। প্লিজ জানপাখি নরমাল হও। অর্নিল। হন্তদন্ত হয়ে মিমের বাপি আসলেন। বাপি আপনি বসুন। মিম অর্নিলকে ছেড়ে তার বাপিকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদতে লাগল। মামনি কিছু হয়নি তোমার। প্রিন্সেস শান্ত হও। বাপি ওরা আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে। মিম ওদের কাউকেই আমি রেহাই দেইনি যারা তোমার এই অবস্থা করেছে।
খানের লাশ এনে দেব তোমার পায়ের কাছে। অর্নিল, বাবা, যা হওয়ার হয়েছে। আমার মেয়ের তো কোনো ক্ষতি হয়নি। যদি আমার মেয়ের কিছু হতো বা ও কিছু করত, জীবন্ত পুঁতে ফেলতাম আমি ওকে। না বাপি, ওর শাস্তি ও পাবেই। কার কলিজায় হাত দিয়েছে জানে না ও? জানবে। এরই মধ্যে জাবিন, অর্নিলের আম্মু সবাই ঘরে আসে। তাদের দেখে মিম কিছুটা স্বাভাবিক হয়ে বসে। অর্নিল মিমের হাত ধরে আছে। জাবিন মিমের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। অর্নিল সবার উদ্দেশ্যে বলল, এত কিছু হওয়ার পরেও একটা সবচেয়ে বড় খুশির খবর আছে। সবাই অর্নিলের দিকে তাকায় আর মিম মাথা তুলে তাকায় অর্নিলের চোখের দিকে। এরপর মিমের বাপি বলল, কি খবর? আপনার প্লেইং পার্টনার আসছে পৃথিবীতে। মিমের দিকে তাকিয়ে মিম এইবার নড়েচড়ে বসল। এরপর বলল, মানে? মানে তুমি মা হচ্ছ, আমি বাবা হচ্ছি, জাবিন পি মনি হচ্ছে, আম্মু দিম্মা হচ্ছে। মিমের গালে হাত রেখে, কি দা ভাই? সত্যিই? জাবিন আনন্দে চিৎকার করে উঠল। মিমের মেডিকেল টেস্ট রিপোর্ট জাবিনের দিকে একটা খাম দিয়ে। জাবিন খুলে দেখল মিমের প্রেগন্যান্সি পজিটিভ। জাবিন হুররে বলে মিমকে জড়িয়ে ধরল। মিমের বাপি চশমার আড়ালে চোখ মুছছেন। অর্নিলের আম্মু তো অর্নিলকে আর মিমকে জড়িয়ে কান্না শুরু করে দিল। এ এক অদ্ভুত আনন্দ। দা ভাই, রিপোর্ট কখন পেলি? সন্ধ্যায়। বেরিয়ে যাওয়ার আগে। দা ভাই, ভাবতে পারবি না আমরা কত খুশি হয়েছি শুনে। এই কথা বলে জাবিন সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মিমের বাপি মিমের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেলেন। মিম এখনো চুপ করে বসে আছে। অর্নিলের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। অর্নিল মিমের কাছে গিয়ে বলল, খুশি হওনি তুমি? এইটা কি স্বপ্ন নাকি সত্যি? মিম পেটে হাত দিয়ে, সত্যি। মিমের হাতের উপর হাত রেখে মিম অর্নিলের উপর উঠে বসে অর্নিলকে জড়িয়ে ধরল। সব ভয় পিছুটান এক নিমিষেই মিমের থেকে দূরে চলে গেল। একটু আগে কি হয়েছিল মিম ভুলে গেছে। অর্নিল মিমকে ছাড়িয়ে মিমের গাল ধরে বলল, যদি মেয়েটা তোমার মতো বজ্জাত হয় তাহলে আমার মতো ডেঞ্জারাস ছেলের কাছে বিয়ে দিব আমার কন্যাকে। মেয়ে? জোরে। জি। জানলে কিভাবে যে মেয়ে হবে? জানি। মিমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে অর্নিল। উঠো উঠো, ফ্রেশ হব। আজকে আমি সবাইকে রান্না করে খাওয়াবো। কি হো এত রাতে? হ্যাঁ উঠো। পা ভেঙ্গে দিব এক পা নরলে। এখন থেকে এই ঘর ছাড়া আর কোথাও তোমার যাওয়া নিষেধ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড জান পাখি? হোয়াট? আমি এখনই নিচে যাব। অর্নিলের মাথা উঠিয়ে, দেখো এখন তোমাকে টান দিতে পারবো না, তাই আমার কথার এক অক্ষর যাতে হেরফের না হয়। আমার প্রিন্সেস আর কুইনের খেয়াল আমাকেই রাখতে দাও। মিমকে খাটে বসিয়ে, আরে ছাড়ুন তো। কালকে সকাল থেকে আমি সবাইকে নিজের হাতে খাবার বিতরণ করব। মিম ভ্রু কুঁচকে তাকালো অর্নিলের দিকে। কি জান পাখি, এভাবে তাকিয়ে আছো কেন? মিমের কাঁধে দুই হাত রেখে মুখ মিমের সামনে নিয়ে, আমি কি সত্যি মা হব? মানে আমি? না, আমি বাবা হব আর তুমি আন্টি হবা। রাগী দৃষ্টিতে, ধ্যাত। অর্নিলকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। এই সাবধানে যাও। এখন কিন্তু তুমি একা নও। অর্নিল আর মিম ফ্রেশ হয়ে নিচে গেল।
রাত 1:30টায় সবাই হাসিখুশি মুখ নিয়ে ডিনার করতে বসল। অর্নিল আগে মিমকে খাইয়ে দিয়ে তারপর অর্নিল খেল। মিমের বাপি ভাবছে অর্নিলের থেকে বেশি সুখে আর কেউ রাখতে পারত না আমার মেয়েকে। এরপর সবাই কিছুক্ষণ গল্প করে যার যার ঘরে যায়। অর্নিল দরজা লক করতে করতে বলছে, জানো জানপাখি, কালকে এই ঘরের অনেক চেঞ্জ হবে। মানে? সেইটা কাল দেখবা। এখন ঘুমাও। বেশি রাত জাগোবানা এখন থেকে। মিমকে শুয়ে দিয়ে, আমি জানি যে কিভাবে শুতে হয়। মুখ বাঁকিয়ে, ওহ আচ্ছা। মিমের বুকের উপর মাথা রেখে, কি ঘুমাবো না আমি? তবে আমাকে নিয়ে। তোমাকে নিয়ে কিভাবে ঘুমাবো? এখন যেভাবে আছি। অসভ্য। সন্তানের বাবা হচ্ছ, হেবিট চেঞ্জ করো। জানপাখি, হেবিট এইটা আজীবনের জন্য। মিমের হাতে চুমু খেয়ে অর্নিল মিম আর তার অনাগত প্রিন্সেসের খেয়াল রাখতে রাখতেই দিন পার করে দেয়। অফিস বাসায় বসেই করে। আর মিম অর্নিলকে দেখিয়ে দেখিয়ে আচার খায়, যা দেখে অর্নিল হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আর জাবিন তো আছেই, যে সারাক্ষণ বৌমনি বৌমনি করে। মিমের মেডিকেল টেস্ট বলছে মিম আর অর্নিলের মেয়ে হবে। মিমের 7 মাসের প্রেগন্যান্সির সময় একদিন অর্নিল অফিস থেকে দৌড়ে এসে মিমকে কোলে নিয়ে ঘুরাতে থাকে। মিম তো ভয়ে শেষ, যদি পড়ে যায়। এরপর অর্নিল নিজের খুশিকে কন্ট্রোল করে মিমকে কোল থেকে নামিয়ে মিমের গালে হাত রেখে বলল, মালয়েশিয়া আর ইন্ডিয়ায় আমাদের কোম্পানির অলরেডি 3টা ব্রাঞ্চ হয়েছে। তুমি নিজে যাবে উদ্বোধন করতে। কি হো? ইজ ইট পসিবল? আশ্চর্য হয়ে অর্নিলের দিকে তাকিয়ে, এভরিথিং ইজ পসিবল মাই কুইন ফর ইয়োর কিং। মিমের গাল টেনে, তা তো জানিই, বাট রিয়েলি এর থেকে খুশির খবর আর কোনোটাই হতে পারে না। অর্নিলকে জড়িয়ে ধরে, ভুল তুমি জানপাখি। এর থেকেও খুশির খবর হচ্ছে খুব শীঘ্রই আমার প্রিন্সেস পৃথিবীর আলো দেখবে। মিমের পেটে হাত রেখে, যাও, ফ্রেশ হয়ে আসো। খাবে না? হ্যাঁ, তবে খাইয়ে দিতে হবে আমায়। অবশ্যই, সেইটা তো এখন আমার চাকরি হয়ে গেছে। মুখ বাঁকা করে, স্যালারি দিয়ে দিব, প্রবলেম নাই। শুধু আমার প্রিন্সেসকে আসতে দাও, তারপরেই। অসভ্য। বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। এই দাঁড়াও। কি? পেছনে ঘুরে, বাইরে যাবে না। আমি শায়লাকে বলে এসেছি, ও এসে দিয়ে যাবে খাবার। এই শরীর নিয়ে সিঁড়ি উঠানামা করতে না আমি নিষেধ করেছি। ধমক দিয়ে অর্নিল, আরে আচ্ছা তো। যেই আমাকে সবাই হাড়ে হাড়ে ভয় পেত, আজ সেই আমাকে অন্য কাউকে ভয় পেতে হচ্ছে। একটু আস্তে। এই তুমি কি বললে? না, বললাম কিছু না। আমাকেই ভয় পেতে হবে, বুঝলা? মিমের চুল নাড়াচাড়া করতে করতে, দিন দিন তোমার স্বভাব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমার চুল ধরে পেঁচাও, আবার গাল ধরে টানো, আবার নাকে নাক ঘষো। এসব কি? হ্যাঁ, কি বললা? মিমের থেকে একটু দূরে দাঁড়িয়ে, না, কিছু বলিনি তো। যাও যাও, ফ্রেশ হয়ে আসো। অর্নিলকে হালকা ধাক্কা দিয়ে, বেডে বসো, 2 মিনিটে আসছি। অর্নিল টাওয়েল জড়িয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসল। মিম ফোনে গেমস খেলছিল। অর্নিল মিমের পিঠে পানি ছিটা দেয়। অর্নিলকে এইভাবে দেখে মিম চোখ বন্ধ করে ফেলে। কি হলো তোমার? চোখ কেন বন্ধ করলে? তুমি কি ওয়াশরুমে চেঞ্জ করতে পারো না? ওহ আচ্ছা, এই ব্যাপার। অর্নিল মিমকে দাঁড় করালো। মিমকে অর্নিল ওর সাথে মিশিয়ে দাঁড় করিয়েছে। অর্নিল মিমের চোখে চুমু দিল। এই কি হচ্ছে আবার?
ভ্রু উঁচু করে। কতদিন তোমায় আমার করে পাই না বলো তো? মিমের ঘাড়ে নাক ঘষতে ঘষতে। জানি না আমি। নেশার স্বরে অর্নিল ওর হাত দিয়ে মিমের হাতের তালু চেপে ধরল আর ঘাড়ে কিস করতে শুরু করল। উহু ছাড়ো। শায়লা আসবে এখন। চুপ। এইটা ঠিক হচ্ছে না কিন্তু। তাহলে কি ঠিক হবে? ছাড়ো না প্লিজ। চেঞ্জ করো আগে। আর একটা কথা কি জানো? কি? ইদানিং তুমি আরো বেশি হ্যান্ডসাম আর ড্যাশিং হয়ে যাচ্ছ। তুমি কি হচ্ছ? মিমের দিকে তাকিয়ে। কি হব? এখন তোমায় অনেক বেশি অনিন্দ লাগে। পরিপূর্ণতার ছাপ আছে তোমার মাঝে এখন। অনেক বেশি মায়াবতী আর রূপবতী হয়ে গেছ যা আমাকে নেশার মতো কাছে টানে। কিন্তু আফসোস আমার প্রিন্সেসের জন্য স্যাক্রিফাইস করছি। মিম অর্নিলকে ভেঙচি মেরে অর্নিলের টি শার্ট আর ট্রাউজার বের করে দিল। অর্নিল চেঞ্জ করে খেতে বসল। মিম অর্নিলকে খাইয়ে দিচ্ছে আর তখনই জাবিন আসল। কেটি তুই না অলওয়েজ রং টাইমে আসিস। দা ভাই শুনো আমি ছোট না বুঝছ? হুম জানি। জাবিন সাকিবের কি অবস্থা? বৌনি আমার প্রেম তো ডুবল। কেন কি হইছে তোর? অর্নিল খেতে খেতে। তোকে দেখে ওকে বলেছিলাম রোমান্টিক হতে, ও আমায় কি বলে জানিস? কি? মিম। দা ভাইকে বলবো আমাকে একটু রোম্যান্স শিখিয়ে দিতে, কিভাবে রোমান্টিক হতে হয়। মুখ ভেঙচি দিয়ে বলল জাবিন। হাহা হাহা। দা ভাই হাসবি না। খা চুপচাপ। আমি গিয়ে ফোন দেই। যা। অর্নিল খাওয়া শেষে মিমকে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কফি খেল। কিছুক্ষণ গল্প করে মিমকে মেডিসিন খাইয়ে দিয়ে শুয়ে পড়ল। অর্নিল মিমের পেটের উপর হাত রেখে বলছে, আচ্ছা কার মতো হবে আমার প্রিন্সেস? আমার মতো। এহহ। আমার মতো হবে আমার মেয়ে। না আমার মতো। আচ্ছা যাও, তোমার মতো সুন্দরী আর কিউট হবে। হুম। ঘুমাও। চোখ বন্ধ করো। কি আমি কি বাবু হয়ে গেছি নাকি যে চোখ বন্ধ করাও বলে দিতে হবে? হ্যাঁ বাবুই। হুহ। এরপর অর্নিল মিমের কপালে চুমু দিয়ে মিমকে ঘুম পাড়িয়ে দিল। 5 বছর পর। মামনি দাঁড়াও একটু। স্যার আর ম্যাম তো ব্যস্ত। গাড়ির ড্রাইভার। তুমি কেন আসছো আমার পিছনে? যাও গাড়িতে গিয়ে বসো আর আমার স্কুল বলবেগটা নিয়ে যাও। ব্যাগ এগিয়ে দিয়ে দাও মামনি। গুড নুন ছোট ম্যাম। আকাশসহ অফিসের স্টাফেরা। বাপি আর মাম্মাম কোথায় চাচ্ছু? কনফারেন্স রুমে। ওকে আমি দেখছি। আর তোমার হাতে ফোনগুলো বাপি মাম্মামের না? হ্যাঁ আম্মু। কোলে নিয়ে আমাকে নামাও। কেন আম্মু? দেখি কি করা যায়। এই হচ্ছে মিম আর অর্নিলের চোখের মণি তারিন চৌধুরী। অত্যন্ত কিউট আর পাকা বুড়ি। তারিনের দিম্মা আর জাবিন তারিনকে পাকা বুড়ি বলেই ডাকে। অর্নিল ডাকে প্রিন্সেস বলে আর মিম ডাকে মামনি বলে। তারিন সোজা কনফারেন্স রুমে ঢুকে গেল। কনফারেন্স রুমের সবাই তারিনের দিকে তাকিয়ে আছে আর অর্নিল গিয়ে তারিনকে কোলে নিল আর সবার সাথে তারিনের পরিচয় করিয়ে দিল। সবাই তারিনকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে কিন্তু তারিন যাবে না। অর্নিল আর মিম কনফারেন্স ব্রেক দিয়ে কেবিনে আসলো তারিনকে নিয়ে। প্রিন্সেস তুমি এখানে কেন? আজকে আমাকে স্কুল থেকে আনতে যাবে বলে প্রমিস করেছিলে, তোমরা বাদ যাওনি। সরি প্রিন্সেস, একদমই সরি। কাজের জন্য যেতে পারিনি। এই যে কানে ধরলাম, আর কখনো এমন ভুল করব না। নো বাপি নো। আমায় নিয়ে আজ ঘুরতে যেতে হবে, তবেই সরি অ্যাকসেপ্টেড। মামনি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে ছিলাম তো আমরা। শেষ করে নেই। তারিনের চুল ঠিক করতে করতে। আমার থেকেও কি বেশি ইম্পর্টেন্ট বাপি আর মাম্মাম?
নো প্রিন্সেস। এখনই ঘুরতে যাব আমরা, চলো। কনফারেন্স। মিম। ক্যান্সেল। আকাশকে বলে মিটিং ক্যান্সেল করে অর্নিল। তারিন আর মিম ঘুরতে যায়। তারিন আসার পর এমনি হয়েছে হুটহাট ঘুরতে যাওয়া। অর্নিল তারিন আর মিমের ব্যাপারে অনেক বেশি পসেসিভ। দুইজনের কাউকে 2 মিনিটের জন্য চোখের আড়াল করে না অর্নিল। অর্নিল মিম আর তারিনের নেশায় আসক্ত অনেক বেশি। যেই নেশা এ জীবনে কাটবার নয়। আসলেই ভালোবাসার নেশা কাটানোর মতো নেশা না। ভালোবাসার পরিধিটা ব্যাপক, যা কোনো ফিতা দিয়ে পরিমাপ করা হয় না, হয় শুধু মন দিয়ে। শেষ হলো গল্প, কিন্তু ভালোবাসা নয়। সমাপ্ত।